ওম নমঃ শিবায়। শিবরাত্রি বা মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত দেবাদিদেব শিবের আরাধনার শ্রেষ্ঠ রাত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। শিবের লিঙ্গোদ্ভব রূপের আবির্ভাব ঘটেছিল ও বিষপান করে শিব জগৎ রক্ষা করেছিলেন। ভক্তরা সারাদিন উপবাস থেকে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ফুল অর্পণ করেন এবং নিশিরাত 4 প্রহরের পূজা বা রুদ্রাভিষেক করেন। এই দিন বিবাহিতরা সুখী দাম্পত্য এবং অবিবাহিতরা শিবের মতো স্বামী কামনায় ব্রত পালন করেন। শিব পার্বতীর বিবাহ পৌরাণিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে দেবাদিদেব মহাদেব ও আদিশক্তির মিলনের প্রতীক। এই রাতে শিব নিরাকার পরম ব্রহ্ম থেকে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। একে অনেক সময় শিবের রাত বা সৃষ্টির রাতও বলা হয়। কথিত আছে, সমুদ্র মন্থনের সময় নির্গত বিষপান করে শিব জগৎকে রক্ষা করেছিলেন। সেই বিষের জ্বালা প্রশমিত করতে ভক্তরা শিবলিঙ্গে শীতল জল ও দুগ্ধ নিবেদন করেন। সন্ধ্যায় মন্দিরে মহাদীপ স্থাপন করেন এবং সারা রাত জেগে শিবের আরাধনা, যাকে জাগরণ বলা হয়, করে থাকেন। মেয়েলি আচার হিসাবে অনেক স্থানে শিবের মুখোশ তৈরি করে চতুর্দালয় সাজিয়ে বর সাজানোর প্রথা রয়েছে, যা লোকশিল্প ও পৌরাণিক কাহিনীর মিশেলে পালিত হয়। এই রাতে গ্রহের এমন বিশেষ অবস্থান তৈরি হয় যে মানুষের মধ্যে শক্তির স্বাভাবিক ঊর্ধ্বগতি ঘটে। জাগরণ ও ধ্যানের মাধ্যমে মনের অন্ধকার ও অজ্ঞতা দূর করা হয়। ঐতিহ্য অনুসারে এই রাতটিকে শিব ও পার্বতীর বিবাহ, শিবলিঙ্গ লিঙ্গোদ্ভবের আবির্ভাব, নটরাজ হিসাবে শিবের তাণ্ডব নৃত্য এবং তার ত্রিপুরান্তক রূপের সাথে যুক্ত করা হয়েছে। এই বছর 2026 সালে 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হবে মধ্যরাতের ঠিক পরেই শক্তিশালী নিশীথকাল নেমে আসার সাথে। নিশীথকালের সময়সূচি 12টা 9 থেকে 1টা 1, 16ই ফেব্রুয়ারি। সময়কাল 51 মিনিট। শিবপুরাণ থেকে মহাশিবরাত্রির একাধিক পৌরাণিক আখ্যান দ্বারা সমৃদ্ধ, যা শিবের মহাজাগতিক ভূমিকা পালন করে। তার পিছনে বর্ণিত কাহিনী হলো এই: তারকাসুর, কামদেব এবং শিবের জাগরণ। অসুরদের মা দিতির গর্ভে ব্রজঙ্গ নামক পুত্র জন্মগ্রহণ করেন, যার বিবাহ হয়েছিল ভারঙ্গী নামক এক গুণী নারীর সাথে, যার মিলন থেকে তারকাসুর জগতে আসেন। বরদানে ক্ষমতাপ্রাপ্ত দৈত্য তারকাসুর 3 লোকে অশান্তির সৃষ্টি করে। দেবতারা জানতে পারেন যে কেবল শিবের পুত্রই তাকে পরাজিত করতে পারেন, কিন্তু শিব আদিযোগী হিসাবে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতীর প্রতি শিবের মনোযোগ জাগ্রত করার জন্য কামদেব কৈলাসে বসন্তের আবাহন করেন এবং শিবের ধ্যানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। শিব ক্রোধে তার 3য় নয়ন খুলেছেন এবং কামদেবকে পুড়িয়ে ভস্মীভূত করেন এবং মমথ অরির নাম অর্জন করেন। এই পর্বটি নির্দেশ করে যে কিভাবে শিবের অগ্নি পার্থিব কামনা বাসনা ধ্বংস করে এবং চেতনাকে প্রবৃত্ত করে। পবিত্র শিবপুরাণে কৈলাসের আনন্দময় পরিবেশে শিব ও পার্বতীর মিলনের কাহিনী বর্ণিত হয়েছে। কামদেব যখন তার সহচর বসন্তকে নিয়ে শিবের গৃহের কাছে আগমন করেন, তখন কৈলাসের পরিবেশে সুগন্ধ ভরপুর হয়ে যায়, চিরকাল প্রস্ফুটিত ফুলে সজ্জিত হয়ে ওঠে। সেই মুহূর্তে পার্বতী তার সখীদের সাথে কৈলাসে পৌঁছে ধ্যানে মগ্ন শিবের কাছে দাঁড়িয়েছিলেন, যিনি কামদেবের আধিপত্যে সৌন্দর্যকে উপাসনা করেছিলেন। শিব ও পার্বতীর শুভ মিলনের জন্য সমস্ত প্রয়োজনীয় শর্ত তৈরি হয়েছিল এবং পুরুষ ও প্রকৃতির, আদিম পুরুষ ও নারী নীতি, বিবাহ ও তারকাসুরের সমাপ্তির কথা ভেবে দেবতা ব্রহ্মা ও ইন্দ্র আনন্দিত হয়েছিলেন। শিবের ধ্যান ব্যাহত করার জন্য কামদেবের দুষ্টুমিকে তার ক্রোধাগ্নি শাস্তি দেয়, যা কামদেবকে দগ্ধ করে, তাকে নিরাকার করে তোলে, যার কারণে কামদেব কামনার দেবতা অনঙ্গ অর্থাৎ যার কোনো দেহ নেই, এবং শিব মন্বন্তরী অর্থাৎ মন্মথ, যিনি মনের মধ্যে মন্থন করেন, তার শত্রু বা অরি। কামদেবের তীর বৃথা যায়নি। তার নিক্ষেপে পার্বতী শিবকে দেখার পর কেবলই তাকেই বিবাহের প্রতিজ্ঞা করেন। দেবর্ষি নারদ পার্বতীর কাছে গিয়ে তাকে পঞ্চাক্ষর মন্ত্র
ওম নমঃ শিবায় প্রদান করেছিলেন, যা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদান করে এবং শিবকে সন্তুষ্ট করে। এই মহাশক্তিশালী মন্ত্রটি পেয়ে দেবী পার্বতী তার তপস্যা শুরু করেন। কৈলাসে উপস্থিত দেবতারা অনুরোধ জানান শিবকে বিবাহের প্রস্তাবে, কিন্তু শিব তা প্রত্যাখ্যান করেও শেষ অবধি পার্বতীর ইচ্ছাকে নানাভাবে পরীক্ষা করে রাজি হন। অবশেষে 3 লোক সর্বকালের মনোমুগ্ধকর বিবাহের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পার্বতীর পিতা হিমালয়ের দেশে শিবের মহাজাগতিক শোভাযাত্রার সদস্যরা ছিলেন সবথেকে সুন্দর দেবতা থেকে শুরু করে সবথেকে বিস্ময়কর এবং ভয়ঙ্কর ভূত, প্রেত, যক্ষ এবং শিবগণ, যাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং মহাদেব। ভস্য, মুক্তমালা, নাগ, ব্যাঘ্রচর্ম পরিহিত ছিলেন। শোভাযাত্রাটি বজ্রধ্বনি করে এবং পরলোকে এক অতুলনীয় দৃশ্য তৈরি করে, যা পার্বতীর মা মেনকা দেখে অজ্ঞান হয়ে যায়। অবশেষে সকলের অনুরোধে শিব সবথেকে মনোমুগ্ধকর রূপ ধারণ করেন, যার আভা কামদেবকেও লজ্জিত করে। শিব মালতী ফুলের মালা, রত্নখচিত মুকুট, গলার হার এবং কঙ্কন পরিহিত পবিত্র অগ্নির মতো জাজ্বল্যমান চন্দন, কস্তুরী এবং সিঁদুরের আভায় মগ্ন, হাতে রত্নখচিত দর্পণ এবং চোখে শৃঙ্গার করেন। দেবী পার্বতীর কোকড়ানো চুল, সুন্দর এলানো কেশবন্ধনী, বাহুবন্ধনী, করবন্ধনী এবং দুল রত্নপাথরে সজ্জিত, তার সূক্ষ্ম ঠোঁটে লাল আভা, হাতে মহাভার বা লাল লং। সমস্ত জগৎ তৎকালীন সৃষ্টি ছিলেন সাক্ষী। জগতের কল্যাণ এবং তারকাসুরের বিনাশের কারণ হিসাবে শিব ও পার্বতীর, আদিদেব এবং আদিশক্তির চিরন্তন মিলনের। শিব পুরাণের রুদ্র সংহিতায় সুনার্তক নট বা নর্তকীর গল্প বলা হয়েছে, যেখানে শিব পার্বতীর পিতা হিমালয় দরবারে যাওয়ার জন্য এক রূপ ধারণ করেছিলেন। পার্বতীকে বিবাহের আশীর্বাদ করার পর দেবী শিবকে তার বাড়িতে যেতে এবং বিবাহ অনুষ্ঠানের জন্য তার পিতা মাতার অনুমতি নিতে বলেছিলেন। সুনার্তক সুন্দরী নর্তশিল্পী রূপে শিব হিমালয়ের দরবারে প্রবেশ করেছিলেন এবং মনোমুগ্ধকর নৃত্য করেছিলেন। ডমরু সহযোগে বাদ্যযন্ত্র বাজিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। তারপর তিনি পার্বতীর বিবাহের হাত উপহারস্বরূপ ইচ্ছা প্রকাশ করায় তা হিমালয়ের ক্রোধের কারণ হয় এবং তাকে বন্দী করে প্রাসাদ থেকে বের করার নির্দেশে সৈন্যদল কাছে এলে তখন তারা সুনার্তককে অরিয়ল দ্বারা বেষ্টিত দেখতে পান, যা অতিক্রম করা অসাধ্য। শীঘ্রই রাজা হিমালয় সুনার্তককে বিষ্ণু, ব্রহ্মা ও সূর্যের রূপে দেখতে পেলেন এবং রুদ্র রূপে পার্বতীর সাথে আনন্দ হাস্যরত দেখলেন। তার মহাজাগতিক রূপে সুনার্তক সকলকে মোহিত করে কৈলাসে ফিরে যান। পার্বতীর সাথে বিবাহযোগে শিবের এই নৃত্য মঙ্গলকে তুলে ধরে, যা ঐশ্বরিক কর্মের প্রকাশ করে, যা পুরুষ ও প্রকৃতির মিলনের জন্য একটি প্রয়োজনীয় পূর্ব শর্ত, যা সৃষ্টির ফলে ঘটে। মহাজাগতিক নৃত্য হল জীবনের নৃত্য, যার মধ্যে রয়েছে সমগ্র মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস ও মুক্তিকে বোঝার এবং তার বাইরে যাওয়ার জন্য আধ্যাত্মিক অনুগ্রহ। হিন্দু ধর্মে জীবনের লক্ষ্য স্বর্গে যাওয়া নয়, বরং মুক্তি অর্জন করা, যার অর্থ হল যে অহংকার ব্যক্তির সাথে পরিচিত তার বাইরে আমাদের প্রকৃত স্বরূপ বোঝা। শিবের নৃত্য মহাজাগতিক অগ্নির একটি বলয়ের মধ্যে স্থাপন করা হয়েছে, প্রভামণ্ডল, যা সময়ের প্রতিনিধিত্ব করে, যা সবকিছু ধ্বংস করে এবং যা হিন্দু বিশ্বাসের প্রতীক হিসাবে একটি বৃত্ত হিসাবে দেখানো হয়েছে, যে সময় চক্রাকার ও অন্তহীন। আগুনের বলয় দ্বারা প্রতিনিধিত্ব করা মহাবিশ্বের মধ্যে নটরাজের রূপটি 5টি ধারণা সমন্বয়ে গঠিত বলে মনে করা হয়: সৃষ্টি বা বিবর্তন, স্থিতি বা সংরক্ষণের সমর্থন, সামহারা বা ধ্বংসের বিবর্তন, তিরোভাব বা মায়া, অনুগ্রহ বা মুক্তি, সৃষ্টি। তার উপরে ডান হাতে একটি ছোট্ট বালিঘড়ির আকৃতির ঢোল বা ডমরু রয়েছে, যা সৃষ্টির আদিম শব্দ সৃষ্টি করে। হিন্দু ধর্মে এই আকর্ষণীয় ধারণাটি রয়েছে যে সৃষ্টির উৎপত্তি শব্দ কম্পন হিসাবে। ফ্রিটজফ ক্যাপরা এতে কোয়ান্টাম তত্ত্বের প্রতিধ্বনি খুঁজে পেয়েছেন, যেখানে সমস্ত পদার্থ পারমাণবিক স্তরে কম্পিত হয়। ফ্রিটজফ ক্যাপরার দ্য টাও অফ ফিজিক্স অনুযায়ী শিবের নৃত্য সকল অস্তিত্বের ভিত্তির প্রতীক
একই সাথে শিব আমাদের মনে করিয়ে দেন যে বিশ্বের বহুবিধ রূপ মৌলিক নয়, বরং মায়াময় এবং সর্বদা পরিবর্তনশীল। আধুনিক পদার্থবিদ্যা দেখিয়েছে যে সৃষ্টি এবং ধ্বংসের ছন্দ কেবল ঋতু পরিবর্তন এবং সমস্ত জীবের জন্ম মৃত্যুর মাধ্যমে প্রকাশিত হয় না, বরং এটি অজৈব পদার্থেরও সারাংশ। কোয়ান্টাম ফিল্ড তত্ত্ব অনুসারে সৃষ্টি ও ধ্বংসের নৃত্য হল পদার্থের অস্তিত্বের ভিত্তি। আধুনিক পদার্থবিদ্যা এইভাবেই প্রকাশ করেছে যে প্রতিটি উপপরমাণুর কণা কেবল একটি শক্তি নৃত্যই করে না, বরং এটি একটি শক্তি নৃত্য, সৃষ্টি ও ধ্বংসের একটি স্পন্দনশীল প্রক্রিয়া। আধুনিক পদার্থবিদদের কাছে শিবের নৃত্য হল উপপরমাণু পদার্থের নৃত্য, সমস্ত অস্তিত্ব এবং সমস্ত প্রাকৃতিক ঘটনার ভিত্তি। পুরাণ, ধর্ম, বিজ্ঞান ও নিরবিচ্ছিন্ন মহাবিশ্বের এই গভীর ও নিরবিচ্ছিন্ন সেতুবন্ধনে স্বীকৃতি স্বরূপ স্থিতি। তার নিচের ডান হাতে অভয় মুদ্রা তৈরি করা হয়। এটি তার ভক্তদের জন্য নির্ভীকতা বা সুরক্ষার অঙ্গভঙ্গি। এটি মহাবিশ্বের সংরক্ষণ সমর্থনকেও নির্দেশ করে। সামহারা, তার ওপরের বাম হাতে একটি জ্বলন্ত শিখা বা অগ্নি রয়েছে, যা তার ধ্বংসের শক্তির প্রতীক। নৃত্যের ভঙ্গিতে সৃষ্টি বা ধ্বংসের উভয়কেই যেভাবে ধারণ করা হয়েছে তা উভয়ের মধ্যে ভারসাম্যকে নির্দেশ করে। ভারসাম্যের আরেকটি আকর্ষণ দিকও রয়েছে। নটরাজের প্রতিটি কানে আলাদা আলাদা কানের দুল রয়েছে। ডান কানে কুমিরের আকৃতির একটি কানের দুল রয়েছে, যা সাধারণত পুরুষেরা পরেন। তার বাম কানে একটি ঐতিহ্যবাহী বৃত্তাকার কানের দুল রয়েছে, যা মহিলারা পরেন। দেবতাকে পুরুষ মহিলা উভয়ই এবং হিন্দু ধর্মে অন্য একটি দিক প্রদর্শন করেন। তিরোভাব, তার ডান পায়ে একটি বামনের ওপর, যা মানুষের অহংকার, অজ্ঞতা এবং আধ্যাত্মিক মায়াকে মুক্ত করে, যা সে নিয়ন্ত্রণে রাখে। এটি তিরোভাব বা আবরণের কাজ, অর্থাৎ বাস্তবতা আমাদের বোধগম্যতা থেকে আড়াল। তার গলায় থাকা সাপটি আমাদের দুষ্ট প্রবণতার পাশাপাশি আমাদের ভিতরে কুণ্ডলীকৃত কুণ্ডলিনী শক্তিরও প্রতিনিধিত্ব করে। যারা যোগব্যায়ামে আগ্রহী তারা সম্ভবত এই শক্তির সাথে সম্পর্কিত। অনুগ্রহ, করুণা এবং মুক্তি নিচের বাম হাতের সংমিশ্রণ দ্বারা নির্দেশিত হয়, যা তার উত্থিত পায়ের দিকে নির্দেশ করে, যা প্রভুর কাছে আত্মসমর্পণের মাধ্যমে মোক্ষের পথ দেখায়। উত্থিত বাম পা হল অনুগ্রহের প্রকাশ, যা পরিণত আত্মাকে বন্ধন থেকে মুক্তি দেয়। হিন্দুরা তাদের প্রবীণদের পা স্পর্শ করে শ্রদ্ধার সাথে ঈশ্বরের পা পবিত্র বলে বিবেচিত হওয়ার প্রতিধ্বনি করে। মহাবিশ্ব হল অসীম উপাদানের মিশ্রণ, যা মহাকাশ রূপে প্রকাশ পায় এবং এর কোনো শেষ বা শুরু নেই। মহাকাশ, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, এমনকি উপাদানের ক্ষুদ্রতম অংশের শুরু এবং শেষ খুঁজে বের করা কঠিন। ঈশ্বরের এই সৃষ্টি রহস্যময়, কিন্তু কালচক্রে দেবাদিদেব মহাদেব তা ধ্বংস করেন। ভগবান ব্রহ্মা বিষ্ণুর সাথে ত্রিমূর্তিতে ভগবান শিব একজন ধ্বংসকারীর ভূমিকা পালন করেন। নটরাজ হল ভগবান শিবের রূপভেদ, সেই রূপ যা ভগবান শিবের নৃত্যের ফলে অস্তিত্ব লাভ করেছিল, যা তাণ্ডব নৃত্য নামে পরিচিত, যা শিল্প ও সংস্কৃতির ধারক ও বাহক, এমনকি প্রবৃত্ত, যা মহাজাগতিক ও মহাবিশ্বের অগ্নির প্রতিনিধিত্ব করে। নটরাজ রূপ মহাজাগতিক নৃত্যশৈলী, যা সার্বজনীন শক্তি এবং সৃষ্টির মধ্যে সংযোগ প্রদর্শন করে। যদিও শিব জীবনচক্রের ধ্বংসাবশেষের সাথে সম্পর্কিত, যার জন্য সমানভাবেই উচ্চ শক্তির আবশ্যক, এই তাণ্ডবতা শুধু ক্রোধের দিক নয়, আরও একরূপী তাণ্ডব যা ভগবান শিবের প্রেম, যত্ন ও আনন্দকে প্রদর্শন করে। আনন্দ তাণ্ডব ও রুদ্র তাণ্ডব দুই রূপ তাণ্ডব নৃত্যে উদ্ভাসিত। একবার দেবী কালী রূপে ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতীর মধ্যে এক আনন্দময় আলোচনা হয়েছিল। আলোচনাটি ছিল কে মনোরম ও মনোযোগ আকর্ষণকারী নৃত্যে পরিবেশন করতে পারে, এবং যার বিচার করেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান শিব এই স্তরে উপভোগ্য ভঙ্গিতে নৃত্য প্রদর্শন করেন, তাতে চোখে ছিল প্রশান্তিদায়ক ও আত্মা আলিঙ্গনকারী। ভগবান শিবের পদক্ষেপে সৃষ্ট কম্পনগুলি অত্যন্ত আরামদায়ক ও ব্যক্তিকে বস্তুবাদী সীমাবদ্ধতা থেকে মুক্তি দিতে সক্ষম ছিল। নৃত্যরত অবস্থায় তিনি হঠাৎ দেবী কালীর কপালে কুমকুম ডুবিয়ে তার পা রাখলেন, যা দেবী কালীর কাছে ছিল লজ্জাস্কর, কারণ দেবাদিদেব হলেন তার স্বামী। তা বুঝতে পেরে মহাদেব নৃত্য বিরত করেন এবং ভগবান বিষ্ণু তাকে বিজয়ী ঘোষণা করে নটরাজ উপাধিতে ভূষিত করেন।
ভগবান শিবের আনন্দময় লীলা প্রতিফলিত করার কারণেই এই নৃত্যধারা আনন্দ তাণ্ডব নামে জনপ্রিয় হয়ে ওঠে। মহাকাল প্রলয় তাল ভালো ভালো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজে। মহাকাল প্রলয় তাল ভালো ভালো সৃজন ছন্দে। শিশু শশীরে কিরণ ছটা ছড়াকে তব জটিল জটা। শিশু শশীরে কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে দোল দোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজে। প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। রুদ্র মানে ক্রোধের রূপ, যা ভগবান শিবের অগ্নিময় মুখের প্রতিনিধিত্ব করে। রুদ্র তাণ্ডব করা হয়েছিল অপস্মর নামক বামন দুষ্টকে নিয়ন্ত্রণ করার জন্য, যে আধ্যাত্মিক অজ্ঞতা, বিস্মৃতি ও মৃগীরোগের প্রতীক। স্কন্ধ পুরাণে উল্লেখ করা আছে, অপস্মর অমর হওয়ার বর পেয়েছিলেন এবং তার ফলস্বরূপ তিনি অহংকারী হয়ে অন্যদের অনিষ্টের কারণ হন। একবার কিছু ঋষি অহংকারের কারণে ভিক্ষুক রূপে তাদের কাছে আসা শিব ও পার্বতীকে চিনতে পারেননি, বরং সেই ঋষিগণ তাদের ওপর বিষাক্ত সাপ দিয়ে আক্রমণ করে এবং হত্যা করতে চেয়েছিলেন। উপরন্তু তারা অপস্মর দৈত্যকে দিয়ে ভগবান শিবকে হত্যার নির্দেশ দেন। তাতে দেবী পার্বতী হতবাক হয়ে যান। সেই সূত্রে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে তার ডমরু বাজিয়ে প্রচণ্ড শব্দ করেন, যা দৈত্যের অসহ্য হয়ে ওঠে এবং তখন তিনি রুদ্রতাণ্ডব নৃত্য পরিবেশন করতে করতে তাকে পায়ের তলায় পিষে ফেলেন। হিন্দু ধর্মের সবচেয়ে প্রতীকী এবং গভীর উপস্থাপনাগুলির মধ্যে একটি হল ভগবান শিবের নটরাজ রূপ। এটি সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্যকে ধারণ করে, যা মহাবিশ্বের চিরন্তন ছন্দের প্রতীক। এই চিত্রায়নের একটি আকর্ষণীয় দিক হল শিব একটি বামন আকৃতির মূর্তির ওপর নৃত্য করছেন, যা প্রায়শই শিশুর দেহ হিসাবে ভুল করা হয়। ভগবান শিবের পায়ের নিচে মূর্তিটি কোনো শিশু নয়, বরং বামন দৈত্য অপস্মর, যা অজ্ঞতা, মায়া ও বিস্মৃতির প্রতীক। শিব কর্তৃক অপস্মর দমন অজ্ঞতার ওপর ঐশ্বরিক জ্ঞানের বিজয়ের প্রতিনিধিত্ব করে। আনন্দ তাণ্ডব নামে পরিচিত এই নৃত্যভঙ্গি বিশ্বজগতের সামঞ্জস্য এবং সৃষ্টি ও ধ্বংসের পারস্পরিক ক্রিয়াকে প্রতিফলিত করে। নাট্যশাস্ত্র ভরতরচিত নৃত্যকলার ওপর এই প্রাচীন সংস্কৃত গ্রন্থটি ভগবান শিবের নৃত্যের প্রতীকীকরণকে ব্যাখ্যা করে। এতে বলা হয়েছে, নটরাজ রূপ হল সার্বজনীন ছন্দ ও ভারসাম্যের মূর্ত প্রতীক। শ্বেতাশ্বতর উপনিষদ 4th অধ্যায় 10 এবং 11 নম্বর অনুচ্ছেদে গ্রন্থে শিবকে পরম মহাজাগতিক নৃত্যশিল্পী হিসাবে বর্ণনা করে বলা হয়েছে, যিনি জন্ম ও মৃত্যুর চক্র নিয়ন্ত্রণ করেন এবং অজ্ঞতা পদদলিত করেন। রূপং যত্র জ্ঞানমেবা স্থিতাদি প্রজ্ঞান চদনন্তমা নৃত্যম। অর্থাৎ যেখানে শিবের রূপ দেখা যায় সেখানে জ্ঞানের উৎপত্তি হয় এবং নৃত্যের মাধ্যমে অজ্ঞতা দমন করা হয়, যা মুক্তির দিকে পরিচালিত করে।
শিবপুরাণে নটরাজ রূপে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যেখানে অপস্মরকে অজ্ঞতার প্রতীক হিসাবে জোর দেওয়া হয়েছে এবং পুরাণের ব্যাখ্যা করা হয়েছে যে শিবের অপস্মরের ওপর নৃত্য করা কাজটি আধ্যাত্মিক মুক্তি অর্জনের জন্য অহংকার ও অজ্ঞতার দমনকে নির্দেশ করে। নৃত্যকারী যেসা জ্ঞানমিধা মোক্ষমা, অর্থাৎ শিবের নৃত্যের মাধ্যমে জ্ঞান আলোকিত হয় যা মুক্তির দিকে পরিচালিত করে। লিঙ্গ পুরাণে নটরাজের নৃত্যের মহাজাগতিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। এটিকে মহাজাগতিক বিলীনতা এবং পুনর্জন্মের প্রক্রিয়া হিসাবে চিত্রিত করা হয়েছে। এটি অপস্মরকে একটি প্রয়োজনীয় উপাদান হিসাবে বর্ণনা করে যা মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য দমন করতে হয়। ক্রীড়া যুগক্ত তাং মোক্ষার্থ জ্ঞানমিধধনং ভবতাম, অর্থাৎ শিবের ক্রিয়ার মাধ্যমে অজ্ঞতা বিনষ্ট হয় এবং ঐশ্বরিক জ্ঞানের বিকাশ ঘটে। স্কন্ধপুরাণে শিবের নৃত্যের চিত্র আরও বিশদভাবে বর্ণিত, যা আধ্যাত্মিক বিকাশ এবং অপস্মৃতির অজ্ঞতার ভূমিকা ব্যাখ্যা করে। গ্রন্থ অনুসারে অজ্ঞতা হলো একটি বাধা যা শিবকে ঐশ্বরিক ধ্বংসকারী হিসাবে ভারসাম্য বজায় রাখার জন্য অতিক্রম করতে হয়। শিব মুক্ত জ্ঞান মোক্ষচ্ছু প্রধার জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের মূর্ত প্রতীক শিব অজ্ঞতা ধ্বংস করে মুক্তি প্রদান করেন। স্মরণীয় দেবাদিদেব শিবের নটরাজ রূপ অজ্ঞতার ওপর বিজয়, মহাজাগতিক ভারসাম্য ও জ্ঞান অর্জনের পথ, মহাবিশ্বের চিরন্তন ছন্দ। ওম নমঃ শিবায়। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নিত বিভঙ্গে, তো তেরা ফুল খুলিয়া ফেলি জটা